إن الحمد لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদের এই মর্যাদা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব তথা সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ তাআলা এই কিতাবকে বোঝার জন্য শিক্ষক রূপে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল আমাদেরকে আমাদের এই মর্যাদা ঠিক রেখে পরপারের জাহান্নামের শাস্তির থেকে মুক্তি পেয়ে যেন জান্নাতের মালিক হতে পারি সেই পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পরে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আমরা সকলেই জানি যে নামাজ অত্যন্ত দামি একটি ইবাদত। এই নামাজের মধ্যে একটি অংশ আছে যাকে সেজদা বলা হয়। সেজদা মানে ঝুঁকা, আল্লাহর সামনে নত হওয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মানুষ আল্লাহর সামনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে। এই সেজদা কিভাবে করবে, সেজদা করলে কি লাভ, এসব বিষয়ে ফজিলত এবং সেজদা আদায়ের কাইফিয়াত বর্ণিত হয়েছে। বুখারী শরীফের মধ্যে আছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমাকে 7 অঙ্গের মাধ্যমে সেজদা করতে আদেশ করা হয়েছে। আলাল জাবহা ওয়া আশারা বিয়াদিহি ইলা আনফি, বলেন যে কপাল, রাসূল হাত দিয়ে ইশারা করেন নাকের দিকে। ওয়াল ইয়াদাইন, 2 হাত, আর রুকবাতাইন, 2 হাঁটু, ওয়া আতরাফাল কদামাইন, এবং পায়ের পাতার অগ্রভাগ। তো 2 পা, 2 হাঁটু, 2 হাত, এই 6 অঙ্গ, আর জাবাহা এর সাথে নাকও ইশারা করেছেন। তো একসঙ্গে মাথা যদি বলি 7টা অঙ্গ, আর যদি কপাল আর নাককে আলাদা করি তাহলে 8টা অঙ্গ। এই সেজদার সময় জমিনের সাথে এই অঙ্গগুলো মিশে থাকবে। কোন ব্যক্তি যদি শুধুমাত্র কপাল লাগায়, নাক না লাগায়, তার সেজদাও পরিপূর্ণ এবং বিশুদ্ধ বলা যায় না, সুন্দরভাবে তার সেজদা আদায় হবে না। কপাল এবং নাক দুটাই রাখতে হবে। কেউ যদি নাক মাটির সাথে লাগায়, জমিনের সাথে লাগায়, কপালকে উঁচু করে রাখে, সেটাও পরিপূর্ণ সেজদা না। এবং সেজদার সময় যদি কোনো ব্যক্তি তাসবিহাতের অবস্থায়, অর্থাৎ নাক ও কপাল মাটির সাথে লাগা অবস্থায় আমরা যে তাসবিহ পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই তাসবিহাতের সময় যদি কেউ 2 পা, পায়ের অগ্রভাগ যদি জমিনের থেকে উঠায় রাখে, তাহলে তার সেজদাই আদায় হবে না। নামাজের ভিতরে পূর্ণ রুকু, পূর্ণ সেজদা অবস্থায় পায়ের অগ্রভাগ যদি জমিনের থেকে উপরে উঠা থাকে, তাহলে তার নামাজ হবে না। হ্যাঁ, কিছু সময়ের জন্য বা বিশেষ কোনো কারণে অল্প সময়ের জন্য উঠানোর পরে আবারও পায়ের পাতার অগ্রভাগকে জমিনের সাথে লাগাই রাখলে তার সেজদা আদায় হবে। সেজদার সময় আমাদের 2 হাতের আঙ্গুলিগুলোর কাইফিয়াত কেমন থাকবে? অনেকেই ফাঁকা রাখি, ফাঁকা রাখা উচিত না। আবার অনেকে এমন ভাবে গুছাই রাখি যে সেজদার সময় যেন মনে হয় হাতের তালুর নিচে ডিম রাখা আছে। এটাও সঠিক না। স্বাভাবিক ভাবে রাখবে, হাতের আঙ্গুলিগুলো লাগানো থাকবে ফাঁকা ছাড়া। এভাবে সেজদা করা। সেজদা করলে কি লাভ হবে? আমরা মনে করি সেজদা করি মানে কপালকে মাটির সাথে লাগাই, জমিনের নিকটবর্তী হয়। আল্লাহ তাআলা বলেন, উসজুদ ওয়াকতারিব,
তুমি সেজদা করো, তুমি নিকটে পৌঁছাবে। কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে তখন তো সে আল্লাহর নিকটে পৌঁছায় যায়, আল্লাহর নৈকট্য তার অর্জন হয়। এই সেজদা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নামাজের বাইরেও সেজদা আছে। আমরা জানি কুরআনুল কারীমে 14 আয়াত আছে, যে আয়াতগুলো তেলাওয়াত করলে সেজদা দিতে হবে। সেই সেজদা, সেখানেও সেজদার নিয়ম অনুযায়ী দিবে 7টি অঙ্গের উপরে। যে 7টি অঙ্গ জমিনের সাথে লাগা থাকবে সেখানেও তাসবিহাত আছে। সেজদা নামাজের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ। যেমন সূরা ফাতিহা কোরআনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা অথবা কোরআনের মূল। ঠিক নামাজের গুরুত্বপূর্ণ একটা অংশের নাম হলো সেজদা। এই সেজদার দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়ে যায়।